রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। পূর্ণিমার চাঁদের আলো মরুভূমির বালুর উপর পড়ে অদ্ভুত এক আলো তৈরি করেছে। দূরে কোথাও বাতাসের শব্দ। আরিফ নামের এক কিশোর পথ হারিয়ে ফেলেছে। আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, আমি কোথায় চলে এলাম? এই রাস্তা তো আমাদের গ্রামের না। হঠাৎ প্রবল বাতাস শুরু হলো। বালু ঘুরতে লাগলো ঘূর্ণিঝড়ের মতো। আরিফ চোখ ঢেকে বসে পড়ল। ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে এক বিশাল অবয়ব ভেসে উঠল। গম্ভীর কণ্ঠে শব্দ ভেসে এলো, মানুষের সন্তান, তুমি আমাদের রাজ্যে প্রবেশ করেছ। আরিফ কাঁপতে কাঁপতে বলল, কে আপনি? ধীরে ধীরে আগুনের আলো ছড়িয়ে পড়ল। সামনে দেখা গেল বিশাল প্রাসাদ, আগুন দিয়ে তৈরি, কিন্তু ভয়ঙ্কর সুন্দর। আমি জিনদের বাদশা, আমরা আগুনের সৃষ্টি, কিন্তু আমরা আল্লাহর বান্দা। আরিফ ভয়ে কাঁপলেও সাহস করে বলল, আমি ভুল করে এখানে এসেছি, আমি বাড়ি যেতে চাই। জিনের বাদশা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তার চোখে অদ্ভুত জ্যোতি। মানুষ সহজে আমাদের জগতে আসতে পারে না, তুমি নির্বাচিত। ফিরে যেতে চাইলে তোমাকে পরীক্ষা দিতে হবে। চারদিক থেকে অসংখ্য জিন জড়ো হলো, কেউ আগুনের মতো, কেউ ধোঁয়ার মতো, কেউ বাতাসের মতো দ্রুত। বাদশা বললেন, 3টি প্রশ্নের উত্তর দেবে। যদি হৃদয় সত্য হয়, তুমি মুক্ত হবে। আরিফ গভীর শ্বাস নিল। প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস কি? সব জিন চুপ। আরিফ মাথা নিচু করে বলল, ঈমান। কারণ ঈমান থাকলে মানুষ শয়তানের ফিসফিসানিও হারাতে পারে। চারদিকে ফিসফাস শুরু হলো, কিছু জিন বিস্মিত। বাদশা আবার বললেন, দ্বিতীয় প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় শত্রু কে? আরিফ বলল, নিজের নফস। বাইরের শত্রু নয়, ভেতরের লোভ আর অহংকারই মানুষকে ধ্বংস করে। এইবার আগুনের শিখা যেন শান্ত হয়ে গেল। বাদশা তৃতীয় প্রশ্ন করলেন, ভয়কে জয় করার উপায় কি? আরিফ চোখ বন্ধ করে বলল, আল্লাহর উপর ভরসা। যে জানে আল্লাহ তার সাথে আছেন, সে কাউকে ভয় পায় না। হঠাৎ পুরো রাজ্য কেঁপে উঠল। আকাশে আগুনের রেখা ছুটে গেল। জিনেরা নত হয়ে দাঁড়ালো। বাদশা ধীরে ধীরে সিংহাসন থেকে নেমে এলেন। তুমি জ্ঞানী নও, কিন্তু তোমার হৃদয় পরিষ্কার। এই পরীক্ষায় ছিল তোমার সাহসের। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি কি এখন বাড়ি যেতে পারবো? বাদশা হাত তুলে বললেন, হ্যাঁ, কিন্তু মনে রেখো, মানুষ যখন ভয় পায় তখন সে দুর্বল হয়, আর যখন আল্লাহকে স্মরণ করে তখন সে অজেয় হয়। ঝড় শুরু হলো, চারদিকে আলো ছড়িয়ে পড়ল, সব কিছু ঘুরতে লাগলো। হঠাৎ আরিফ চোখ খুলল।